অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, শুনতে পাচ্ছেন? আমি শুরু করতে চাই আমাদের সভাপতি মহোদয়ের একটি বক্তব্য দিয়ে। আমার মনে হলো তিনি মন থেকে ক্ষমা চাইলেন। যদি কারো কোনো অসুবিধে হয়ে থাকে আজকের এই আয়োজনে, তিনি সবার পক্ষ থেকে ক্ষমা চাইলেন। একজন রাজনীতিবিদ তখনই নেতা হতে পারেন যখন তিনি ক্ষমা চাইতে পারেন যদি তিনি কোনো ভুল করে থাকেন। একজন রাজনীতিবিদ শ্রেষ্ঠ হতে পারেন তিনি যদি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারেন। রাজনীতির ঊর্ধ্বে মানবিক মূল্যবোধ হতে হবে। রাজনীতিবিদ মানবিকতার ঊর্ধ্বে নয়, রাজনীতি মানবিকতার নিচে। মানুষ আমরা আগে, তারপরে আমাদের পেশা। আমি আজকে মঞ্চে উপবিষ্ট, এখানে যারা সভাপতির কথা বলেছি, এখানে বিশেষ অতিথিবৃন্দ আছেন, মহানগরের নেতৃবৃন্দ আছেন, মহিলা দলের নেতৃবৃন্দ আছেন, সর্বোপরি আমাদের থানা, আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ, যারা অক্লান্ত পরিশ্রম করে আমার এই ছোট্ট উপহার দেওয়ার জন্য এই আয়োজনের ব্যবস্থা করেছেন, অর্থাৎ এই প্যান্ডেল, এই স্টেজ, এই কষ্টগুলো তারা করেছেন। আমি শুধু কম্বলগুলো এনেছি। তাই আমি তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, কথায় কি চিড়ে ভাজে, মানে চিড়ে ভিজে? আবার বলি, কথায় চিড়ে ভিজে না। অর্থাৎ আমরা এত বক্তব্য দিচ্ছি, আমরা এত বড় বড়, আমার পরিচয় আসলো, আমি অনেক বড় বড় জায়গা থেকে পড়েছি। কথা সত্য, আমি আব্দুল্লাহ রহমানের সন্তান। অবশ্যই আমার হয়তো অনেক ক্ষমতাও তারা মনে করেন আসিতেছে, অনেক কথাই তারা বললেন, কিন্তু এগুলো অলিক। এগুলো আসলে, এগুলো দিয়ে আপনাদের কি লাভ? রাস্তায় যারা হেঁটে যাচ্ছে, যারা ওখানে দোকান করছেন, যারা পথচারী, যারা ব্যবসায়ী, যারা এই বিভিন্ন বিল্ডিংয়ে বাস করছেন, আর আমার সামনে যারা এই ছোট্ট কম্বল, এই উপহার নিতে এসছেন, এই কথাগুলোতে তাদের কি এসে যায়? তাদের প্রশ্ন, আপনার কথায় কি আমি কালকে 2টো ভাত এক্সট্রা পাবো? আপনার কথায় কি আমার সন্তানের এই বেতন, স্কুলের বেতনটা দিতে পারবো? আপনার কথায় কি আমার ঘরের যা সমস্যা আছে, আমার সমাজে যে অন্যায়গুলো হচ্ছে, সেগুলো কি সব থেমে যাবে? না, হবে না। আমি সেটা জানি বলেই আমি এখানে এসেছি। আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি এবং আপনাদের চোখে চোখ রেখে বলতে এসেছি, আমি যদি সুযোগ পাই তাহলে আমি এই সমস্যাগুলো, এই পড়াশোনার ব্যবস্থা করবার কাজগুলো, আপনাদের এই কম্বল যেন নিতে না হয়, বাড়িতে যেন কম্বল থাকে, সেই ব্যবস্থা করবার জন্য চেষ্টা করতে পারি। এবং আপনারা যদি আরো কোনো সমস্যার কথা বলেন, সেই সমস্যাগুলো আমরা শুনতে চাই, নেতাদের শোনাতে চাই। তারা যেন আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো দুষ্কৃতকারী, যে কোনো দুর্বৃত্ত এখানে এসে যদি কোনো সমস্যা ঘটায়, তাহলে যেন তারা তাদেরকে পুলিশে সোপর্দ করে, আপনাদেরকে সাহায্য করে। সেই ধরনের নেতা বানানোর জন্য আমি এখানে এসেছি। আমি সেই ধরনের কর্মী নেতা চাই না যারা শুধু বাহাদুরি করবে, বড় বড় বক্তব্য দেবে। বড় বক্তব্য তো আমিও এখন দিচ্ছি, আবারও তো বললাম, কি এসে যায়? প্রথম কথা বলতে হবে, 53 বছরের জন্য আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমাদেরকে ক্ষমা করে দেবেন যে আমরা কিচ্ছু করতে পারিনি আপনাদেরকে। আপনাদের পরিবার যেখানে ছিল 53 বছর আগে, আজকেও সেখানে আছে, অথবা আরও খারাপ আছে। কি উন্নতি হয়েছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর? কিচ্ছু হয়নি। কিছু মানুষ যারা বড়লোক ছিল তারা আরো বড়লোক হয়েছে, এটাই হয়েছে, এর বাইরে আর কিছু হয়নি। পড়াশোনার মান আরো খারাপ হয়েছে। খাদ্যের যে উপাদানগুলো থাকে, নিউট্রিশনের বিষয়গুলো থাকে, সেটাও চলে গেছে। আমরা এখন বিষ খাচ্ছি বলে মানুষ বলে, তেলে বিষ, সব ধরনের খাবারে বিষ। মুরগিতে নাকি কি যেন দেয়া হয়, যেটার কারণে তাকে বড় করা হয়, আর সেটা খেয়ে নানা ধরনের ব্যাধি হচ্ছে।
আমাদের কোনো জায়গায় আমরা কোনো উপকারিতা পাচ্ছি না এই স্বাধীনতা। আমরা ৭১-এ যুদ্ধ করেছি, আমরা ৯০-এর গণঅভ্যুত্থান করেছি, ২৪-এ এতগুলো মানুষ তাদের হাত পা চোখ সব হারিয়ে ২০০০-এর মতো মানুষ মারা গেছে, তাদের জীবন দিয়ে দিয়েছে। তারপরও মনে হচ্ছে আমরা শান্তি ফিরে পেলাম না। আমরা যদি শান্তি ফিরে না পাই, দোষ কার? আমি বলবো আমাদের, আপনাদের না, আমাদের। কেননা আমরা কাজগুলো করতে পারছি না, আমরা পুলিশকেও কোঅপারেট করতে পারছি না, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও আমাদের কোনো সাহায্য সম্ভব হচ্ছে না। আমাদের সকলের এখন কাজ একসাথে কাজ করবার, আমাদের প্রধান কাজ হওয়ার কথা একসাথে থাকবার। আমরা তারপরও বিভেদ তৈরি করছি, আমাদের সহযোগিতার সম্পর্ক নাই, আমাদের সম্প্রীতি নাই, আমাদের বিভেদ আছে, আমাদের ঝগড়া আছে, পদ পদবীর জন্য মারামারি শুরু হয়ে গেছে। এগুলো কি সমাজ? এই সমাজ করবার জন্য তো 2024-এর জুলাই অগস্টে এতগুলো প্রাণ চায়নি। জাস্ট তাদের কথা একবার ভাবুন, তাদের কথা একবার ভাবুন। তারা যদি কোনোভাবে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতাম, কোনোভাবে যদি আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারতাম, আচ্ছা তাদের বাদ দিলাম, যাদের হাত পা চোখ গেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করেছি আমরা, আপনারা কি চান?